আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতদের মধ্যে ৭৩টি দল হবে, ৭৩টি কাতার হবে। এক কাতার হবে জান্নাতি আর বাকি ৭২ কাতার হবে জাহান্নামী। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন মওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। এখানে 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, আর 3 নম্বর হলো যথাযথ ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মরণ নয়। তাহলে বিষয় হলো কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর হলো যথাযথ ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মরণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আর বলছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা লাগবে সব ঈমানদার কিন্তু মুসলমান নয়। মুসলমান হতে গেলে কিছু বৈশিষ্ট্য লাগবে, কাজ লাগবে। টুপি মাথায় দিয়া, দাড়ি রেখে, পাঞ্জাবি গায়ে দিয়া, এইগুলো শুধু লেবাস থাকলেই কিন্তু সে মুসলমান হয় না। মুসলমানের কোয়ালিটি লাগবে, ইমানদারের কোয়ালিটি লাগবে। এই কোয়ালিটি, গুণ, বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে না থাকে, পরিপূর্ণ মুসলমান তাকে বলা যাবে না। সেইটা ভোটার আইডি কার্ডে নাম থাকতে পারে মুসলমান, জন্ম নিবন্ধনে আপনার নাম হতে পারে মুসলমান, বাংলাদেশের নাগরিকের তালিকার মধ্যে নাম পরিচয় থাকতে পারে আপনার মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আপনার মুসলমানের কোনোই পরিচয় থাকবে না। বলেন কেন হুজুর? কেন? হিন্দু পাড়াও যেমন ডিক ডিক করে বাজে, মুসলমানের পাড়াতেও তেমন ডিক ডিক করে বাজে, আছে না নাই? কি পার্থক্য হলো? আপনি মুসলমান হইলে মসজিদে যাবেন, আর আপনি হিন্দু হইলে আপনি মন্দিরে যাবেন। কিন্তু দেখা যায় মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, ওরা হচ্ছে পাম অয়েল। কি ওরা? আরে সরিষা হবি না হয় কেরাসিন, কি বলে, সরিষা হবি না হলে সয়াবিন হবি। ওরা মসজিদেও আসে না, মন্দিরেও তো যায় না। ওদেরকে আপনি বলবেন কি? অথচ আল্লাহ রসুল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা ঈমানা, ঈমানই যদি না থাকে তাহলে আপনার দাম কি? একজন লোক পায়খানায় গেছে, কিন্তু যে বদনাই করে পানি নিয়ে গেছে, গিয়া দেখে বদনার তলাই নাই। কি নাই ভাই? তলা হলো কানা। এবার ওর কাজ সারার পরে যখন ও পানির যখন প্রয়োজন হয়েছে, বদনা তো ভরা বদনা, জোরে সোরে আলোক করছে, আর বদনা উপর দিকে চটকে উঠছে।
তার বদনাম অনেক খালি, একটা পানিও নেই। এখন ওর অবস্থা কি কন? এই অবস্থায় ও যদি এই প্যান্ডেলের মধ্যে আসে, ওকে কি আপনারা জায়গা দেবেন? এই অবস্থায় ও যদি এখানে জায়গা না পায়, যদি বই ল্যাপের মধ্যে যদি ঢুকবা চাই, দিবি জায়গা? কি দিবে? জায়গা কোথাও পাবে না। আর আমার মসজিদে তো জায়গা হবেই না, মসজিদে তালা। তাহলে মানে ওর কোনো ঠিকানা নেই। কথা কন ঠিক কিনা? ঠিক তেমনি মুসলমান, আমি কিন্তু হাসির জন্য বলি নাই। মুসলমানের ঈমান আর আমল যদি সঠিক না থাকে, সে আসলে পরিচয় মুসলমান নয়। তার কোনো ইসলামের মধ্যে তার কোনো পরিচয় বা ঠিকানা থাকবে না। আল্লাহর বান্দাদের মধ্যে তার কোনো পরিচয় থাকবে, খুঁজাই পাবি না নাম। আমি ভোটার হলাম নন্দীগ্রামের। আমি যদি শাহজাহানপুরের তালিকার মধ্যে আমি যদি খুঁজি, আমার নাম কি থাকবে? থাকবে না। ঠিক তেমনি সারাটি জীবন আমি কাজ করলাম, মুসলমানের মতো নয়, আমি হিন্দুদের মতো আমি কাজ করলাম। মরার পরে আমি আল্লাহর ফেরেশতাদের কাছে যদি বলি আমি তো মুসলমান, আমার তালিকাটা একটু খোঁজো তো, ফেরেশতারা কবি তুই খোঁজ। কারণ তোর সারা জীবনের আমল, তোর সারা জীবনের আমল কোন দিকে ছিল? মুসলমানের মতো নয়, তোর আমল ছিল হিন্দুর মতো। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতদের মধ্যে ৭৩টি দল হবে, ৭৩টি কাতার হবে। এক কাতার হবে জান্নাতি, আর বাকি ৭২ কাতার হবে জাহান্নামী। তখন সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতি দলগুলো কোনটা? জান্নাতি দল কোনটা? কারা জান্নাতি হবে হুজুর জানতে চাই। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। যার ঈমান আর আমল আমি রাসূল এবং সাহাবীদের সাথে মিলে যাবে, আমি রাসূল বলে দিলাম তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের ঈমান আর আমল রাসূলের সাথে আর সাহাবীদের আমলের সাথে মেলার দরকার আছে না নাই? ওরা এইগুলো দেখে না। এক শ্রেণীর মানুষ খালি কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন মওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা বলেন।